হ্যালো পিপল, এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের এটা হচ্ছে 29তম ভিডিও এবং প্রথমবারের মতো আমি এক্স্যাক্টলি নাম্বারটা বলতে পেরেছি, কারণ আমি এইমাত্র ভিডিওগুলো চেক করলাম এবং কত নম্বর ভিডিও আমি লাস্ট বানিয়েছি সেটা দেখলাম। কারণ লাস্ট ভিডিওতে আমি সম্ভবত আপনাদেরকে 27 অথবা 28 কোনো একটা নাম্বার বলেছিলাম, বাট ওটা আসলে ছিল এক্স্যাক্টলি 28 নাম্বার। অ্যান্ড আমি ভাবলাম যে একটা বারের জন্য হলো একটা চেক করে বলা উচিত আপনাদেরকে এক্সাক্ট নাম্বারটা, আদার দেন আপনাদেরকে প্রত্যেকবার এসে বলা যে কত নাম্বার আমি ঠিক জানি না, আপনারা দেখে নেবেন। সো প্রত্যেকবার আপনাদেরকে জ্বালাতন করতে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু ডিফারেন্ট স্বাদ দেওয়া যায় আপনাদেরকে। এনিওয়েজ, আপনারা ভিডিও টিউটোরিয়ালটা দেখতেছেন অবশ্যই বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে। সো আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে আজকে একটা নতুন জিনিস সম্পর্কে আমরা শিখবো। আমরা আগে শিখেছি আইডি এবং ক্লাস, এছাড়া আমরা শিখেছি কীভাবে স্প্যান ইউজ করে আমরা একটা বেসিক্যালি আইডি ক্লাস স্প্যান এই জিনিসগুলোর বেসিক কনসেপ্ট হচ্ছে কি আমরা একটা স্পেশাল ট্যাগে একটা ফিক্সড ট্যাগের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট সিএসএস স্টাইল কীভাবে অ্যাপ্লাই করবো এই জিনিসটার কনসেপ্ট। সো এরকমই একটা জিনিস হচ্ছে চাইল্ড সিলেক্টর। অর্থাৎ আপনাদেরকে আগেই বলা হয়েছে যে আগে নিশ্চয় আপনাদেরকে বলেছি যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমি বডির অর্ধেক রাখছি আর অর্ধেক বডি নেই, সো আমার বাকি অর্ধেক বডি তৈরি করতে হবে। বডি দেন অবশ্যই সরি, এটা তৈরি করা আছে অলরেডি, এটা নিচে ছিল তাই আমি খেয়াল করিনি আসলে। সো এনিওয়েজ, সো আপনাদেরকে বলেছি আগে যে আমাদেরকে স্যান্ডউইচ স্টাইলে এইচটিএমএল কোডিংটা করতে হয়। অর্থাৎ এইচটিএমএল এই এইচটিএমএল ওপেনিং ট্যাগ এবং এইচটিএমএল ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের বডি ট্যাগটা থাকবে এবং হেড ট্যাগটা থাকবে। আবার হেডের ওপেনিং ট্যাগ এবং হেডের ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের স্টাইল ট্যাগটা থাকবে। আবার বডি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমাদের H1 ট্যাগটা থাকবে। সো সব কিছু একটা স্যান্ডউইচ টাইপের থাকতে হবে। সো বেসিক্যালি এই জিনিসটা থেকে এই প্রপার্টিটা থেকে এইচটিএমএল প্রোগ্রামাররা অর্থাৎ যারা প্রোগ্রামটা বিল্ড করেছে তারা একটা প্রপার্টি তৈরি করেছে যেটা হচ্ছে চাইল্ড এবং প্যারেন্ট রিলেশন। এটার ভিতরে এইচটিএমএল এর ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের ভিতরে যা কিছু আছে সব কিছুর প্যারেন্ট হচ্ছে গিয়ে মা বাবা বলা যেতে পারে, গার্ডিয়ান। সো প্যারেন্ট হচ্ছে গিয়ে এইচটিএমএল ট্যাগটা, অ্যান্ড এর ভিতরে যা কিছু আছে সব কিছু হচ্ছে গিয়ে এটা চাইল্ড। সো বডি এবং হেড এই দুটোর প্যারেন্ট হচ্ছে গিয়ে এই দুটো ট্যাগের প্যারেন্ট হচ্ছে গিয়ে এইচটিএমএল। আবার বডির ভিতরে পি একটা ট্যাগ আছে, সো পি এর প্যারেন্ট হচ্ছে গিয়ে বডি এবং পি হচ্ছে গিয়ে বডি এর চাইল্ড এলিমেন্ট অথবা চাইল্ড ট্যাগ বলা যেতে পারে। সো এটা হচ্ছে গিয়ে চাইল্ড এবং প্যারেন্ট রিলেশন এইচটিএমএল কোডিংয়ের ক্ষেত্রে। দেন এই রিলেশনটাকে অথবা এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা ডিফারেন্টলি আমরা স্পেসিফিক্যালি আমরা কোডিং করতে পারি অথবা স্টাইলিং করতে পারি, সিএসএস স্টাইলিং করতে পারি। অর্থাৎ ধরা যাক আমরা চাইতেছি আমাদের প্যারাগ্রাফের ভিতরে যতগুলো লিঙ্ক থাকবে সবগুলো লিঙ্কের কালার হবে ব্লু, অথবা প্যারাগ্রাফের ভিতরে আমরা যতগুলো লিঙ্ক টেবিল দেবো সবগুলো টেবিল হবে, টেবিলের ব্যাকগ্রাউন্ড থাকবে রেড। বাট আমরা আমাদের ধরা যাক আমাদের আরেকটা অপশন আছে যেখানে আমরা ক্যাটাগরাইজ করবো কোনো আমাদের পোস্টগুলোকে একটা ব্লগের। তো আমাদের ক্যাটাগরি বক্সের ভিতরে আমাদের যতগুলো প্যারাগ্রাফের ভিতরে আমাদের যতগুলো টেবিল থাকবে সবগুলো থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে রেড। সো এরকম আমরা করতে পারি। অর্থাৎ চাইল্ড এবং প্যারেন্ট, অর্থাৎ আমাদের প্যারাগ্রাফের ভিতরে যতগুলো চাইল্ড ট্যাগ থাকবে অথবা চাইল্ড এলিমেন্ট থাকবে সেগুলোকে আমরা একটা স্পেশাল অথবা ফিক্সড একটা স্টাইলিং করতে পারি। আবার আমাদের হেডিংয়ের ভিতরে যতগুলো চাইল্ড অথবা চাইল্ড এলিমেন্ট অথবা চাইল্ড ট্যাগ থাকবে সেগুলোকে আমরা স্পেশাল একটা স্টাইলিং করতে পারি সিএসএস এর মাধ্যমে। সো এটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর। অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি মিন করে ধরা যাক আপনারা আপনারা নিশ্চয়ই জানেন যে সন্তান পালক নেওয়ার ব্যাপার। সো ধরা যাক অ্যাঞ্জেলিনা জোলিকে নিশ্চয়ই ছিলেন, উনি বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বাচ্চা কাচ্চা অ্যাডপ্ট করে থাকেন অর্থাৎ পালক নিয়ে থাকেন। সো উনি ধরা যাক একটা কী ধরনের বাচ্চা অ্যাডপ্ট করবেন অথবা কী ধরনের পিচ্চি অ্যাডপ্ট করবেন পালক নেবেন সেটা সিলেক্ট করার জন্য একটা এইচটিএমএল প্রোগ্রাম তৈরি করবো। সেক্ষেত্রে আমাদেরকে চাইল্ড সিলেক্টর ইউজ করা লাগবে। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন এটা কীভাবে সম্ভব। না, সঠিক এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা সম্পূর্ণ অ্যাঞ্জেলিনা জোলির নিজস্ব মতবাদের উপর ডিপেন্ড করা। এনিওয়েজ, আমরা আজকে দেখবো চাইল্ড সিলেক্টর, যেটা অ্যাকচুয়ালি সন্তান পালক নেওয়া অথবা পিচ্চি বাচ্চা পালক নেওয়ার উপরে ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে আসলে আমাদের এইচটিএমএল ট্যাগস এবং প্যারেন্টস এবং চাইল্ড রিলেশনের উপরে। সো ধরা যাক আমাদের কাছে প্যারাগ্রাফ আছে 3টা। আমাদের ক্লাসের জিনিসটা আসলে দরকার নেই অ্যাকচুয়ালি। দেন আমাদের প্যারাগ্রাফের ভিতরে একটা লিঙ্ক তৈরি করলাম আমরা, ধরা যাক href equals to http www.google.com। যথারীতি আমি আগে দিয়ে ফেলেছি। দেন আমাদের ক্লোজিং ট্যাগ দিতে হবে এই। সো ধরা যাক আমাদের প্যারাগ্রাফের ভিতরে একটা লিঙ্ক আছে,
এবং জাস্ট কপি পেস্ট করে দিই। এই সো আমাদের প্যারাগ্রাফের ভিতরে একটা লিঙ্ক দিলাম আমরা, এবং যথারীতি ডাব্লিউ ভুলে গেছি দিতে। আর একই লিঙ্ক আমরা ধরা যাক হেডিংয়ের ভিতরে দিলাম, অর্থাৎ আমাদের হেডিংসে আমরা একটা লিঙ্ক অ্যাড করলাম, সরি। দেন আমাদের নর্মাল একটা টেক্সট থাকলো আমাদের কাছে, যেটাতে আমরা আরেকটা হেডিং অ্যাড করবো, আমরা একটা প্যারাগ্রাফ অ্যাড করবো, সরি লিঙ্ক, প্যারাগ্রাফ হেডিং লিঙ্ক দুটো তিনটে একসাথে বলতে গিয়ে সবগুলো পেজ লাগিয়ে ফেলতেছি। এনিওয়েজ ধরা যাক আমরা আরেকটা অ্যাড করি, এই href http www.yahoo.com। সো তৈরি হয়ে গেল আমাদের চারটা আলাদা আলাদা লিঙ্ক, যেগুলো আলাদা আলাদা প্যারেন্টসের আন্ডারে আছে বলা যেতে পারে, যেহেতু আপনাদের অলরেডি প্যারেন্ট এবং চাইল্ডের রিলেশনটা আমি এক্সপ্লেন করেছি। সো আমি যদি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের চারটা আলাদা আলাদা লিঙ্ক তৈরি হয়েছে। সো এটা হচ্ছে আমাদের হেডিং লিঙ্ক, এটা হচ্ছে আমাদের নর্মাল টেক্সট লিঙ্ক, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের আন্ডার লিঙ্ক, এটা আমাদের প্যারাগ্রাফের আন্ডার লিঙ্ক। সো এখন আমরা জানি যে আমরা চাইল্ড এবং প্যারেন্টসের প্রপার্টি ইউজ করে আমরা স্টাইলিং করবো। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে লিখতে হবে আমাদের প্যারেন্ট নেম, অর্থাৎ আমরা চাইতেছি পি এর আন্ডারে যতগুলো লিঙ্ক আছে সবগুলোর একটা স্পেসিফিক স্টাইলিং করতে। সো আমাদেরকে প্রথমে লিখতে হবে প্যারেন্ট ট্যাগ নেম পি, দেন একটা গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন বলে দেন লিখেছি, একটা গ্রেটার দেন চিহ্ন, একটা স্পেস অ্যাড করে দিই, গ্রেটার দেন চিহ্ন, দেন আমাদের চাইল্ড ট্যাগ নেম, অর্থাৎ আমরা এ কে স্টাইলিং করতে গেছি, অথবা এটা হচ্ছে চাইল্ড, পি এর চাইল্ড হচ্ছে এ, অর্থাৎ পি এর সন্তান হচ্ছে এ। দেন এর ভিতরে আমরা আমরা টেক্সটটাকে যত আমরা লিঙ্কটাকে যত স্টাইলিং করতে চাই সেটা করতে পারি। টেক্সট আপনাদেরকে লিঙ্ক স্টাইলিং আগে দেখানো হয়েছে, ডেকোরেশন। সো আমি ডিটেলসে গেলাম না, অথবা অনেক বেশি স্টাইলিং করলাম না, জাস্ট সিম্পল কিছু চেঞ্জ করলাম, টেক্সট ডেকোরেশন নাম। সো এখন যদি আমি পেজটা রিলোড করি আপনারা দেখতে পাবেন আমাদের প্যারাগ্রাফের আন্ডার লিঙ্কগুলোতে, প্যারাগ্রাফের আন্ডারে যে লিঙ্কগুলো ছিল সেগুলোতে আমাদের আমাদের লিঙ্কগুলো চেঞ্জ হয়েছে, বাট নর্মাল যে লিঙ্কগুলো ছিল হেডিংয়ের আন্ডার অথবা নর্মাল টেক্সটের আন্ডারে যে লিঙ্কগুলো ছিল সেগুলোর স্টাইলটা কোনো চেঞ্জ হয়নি, সেগুলোতে আন্ডারলাইন ঠিকই রয়েছে। সো আমরা যদি শুধুমাত্র এ দিয়ে করতাম সেক্ষেত্রে আপনারা দেখেন, খেয়াল করেন যে আমাদের সবগুলো লিঙ্কের নিচের আন্ডারলাইনটা চলে গিয়েছে। সো আমরা চাইতেছি না যে সবগুলো একসাথে চেঞ্জ করতে, আমরা চাইতেছি একটা শুধুমাত্র প্যারাগ্রাফের আন্ডার অথবা কোনো একটা স্পেসিফিক ট্যাগের আন্ডারে লিঙ্কগুলোকে চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমাদেরকে এই প্রপার্টিটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করলাম, প্যারেন্ট চাইল্ড রিলেশন বলা যেতে পারে, অথবা প্যারেন্ট চাইল্ড সিলেক্টর বলা হয় বেসিক্যালি এটাকে। চাইল্ড সিলেক্টর বলতে বেসিক্যালি বোঝায় আমরা সিলেক্ট করে দিলাম যে কোন প্যারেন্টসের কোন চাইল্ডের আন্ডারে আমরা স্টাইলিংটা করতে চাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের চাইল্ড সিলেক্টর এর স্টাইলিং। এবং অ্যাকচুয়ালি আর তেমন কিছু মনে পড়তেছে না এই সম্পর্কে বলার মতো। সো নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।